আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এটা আমার প্রথম ব্লগ বা ভিডিও যেটাই বলেন। আজকে আমি চলে যাচ্ছি ঢাকা থেকে সৌদি আরবের। তো সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। গাড়িতে আছি। আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি। এয়ারপোর্টে যেতে যেতে খুব খারাপ লাগছিল। এই সময়টা আসলে খুব খারাপ সময়। সামনে বসে আছে আমার আব্বু। বাসা থেকে কাউকে আনিনি। কারণ এয়ারপোর্টে এনে লাভ নেই। খুব কষ্ট হয় আনলে। তো এয়ারপোর্টে অলমোস্ট চলে এসেছি আমরা। এই সময়টা যে কী কষ্টের এটা যে যায় সেই বুঝে। তো আমরা এখন এয়ারপোর্টে বাম দিক দিয়ে ঢুকে গেলাম। আমার আব্বু এখানে নেমে গেছে, আব্বু ভিতরে যায়নি, আব্বুর একটা কাজ ছিল। তো যাই হোক, ছেলেটার কথা খুব মনে পড়ছে, খুব কষ্ট হচ্ছে। জানি না আবার কবে দেশে আসব। আল্লাহ পাকের দরবারে একটাই দোয়া করি যাতে সবাই ভালো থাকে। এয়ারপোর্টটা দেখে এর আগে অনেক চিন্তা ভাবনা করতাম কবে যাব। আর আজকে এয়ারপোর্টে এসে ভাবছি চলে যেতে হবে। ভিতরে ঢুকলেই তো চলে যাব। আর দেখা পাবো না প্রিয়জনের, আর দেখা পাবো না এই দেশের। ভাবতেই খুব কষ্ট হচ্ছে। যাই হোক, অবশেষে এয়ারপোর্টে চলে আসছি আমরা। সাথে আমার কিছু বন্ধু বান্ধব ছিল আমার কাছের। এয়ারপোর্টে নেমে গেছি আমরা। এখানে এক ভাই তাবুকের দিকে যাবে সৌদি আরবে, তার সাথে কথা চলছিল। অনেক প্রিয়জন দাঁড়িয়ে আছে। কষ্ট। আমার বন্ধুরা এখানে। ভিতরে চলে এসেছি। এখন বোর্ডিং পাসের লাইনে দাঁড়াইছি। ব্যাগ চেক করে, র্যাপিং করে চলে এসেছি। আর ইমিগ্রেশনে ভিডিও করা যায়নি দেখে ইমিগ্রেশনে ভিডিও করতে পারিনি। বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করে ভিতরে চলে এসেছি ওয়েটিং লাউঞ্জে। এইখানে চাইলে আপনি হালকা পাতলা স্ন্যাক্স আইটেম নাস্তা করে নিতে পারেন, বা বাংলা কারেন্সি থাকলে সেটা যে দেশে যাচ্ছেন সেই দেশের কারেন্সিতে কনভার্ট করে নিতে পারেন। এখন চলছে ফাইনাল চেকিংয়ে চলে এসছে। এখানে জুতা, মোজা, ব্যাগ ট্যাগ, মোবাইল সব এক ট্রেতে রেখে ফাইনাল চেকিং চলছে। ফাইনাল চেকিং শেষ করে ভিতরে চলে যাব। ফাইনাল চেকিংটা শেষ, এখন চলে এসেছি ভিতরে। আমাদের প্লেনও আমাদের সাথে সাথে চলে এসেছে। ফ্লাই দুবাই, এই ফ্লাইটটি করেই যাব ঢাকা টু দুবাই, দুবাই টু সৌদি আরব তাবুকে। প্লেনটি দেখে খুব কষ্ট হচ্ছে যে এই প্লেনটি নিয়ে রেখে আসবে কোনো এক দূর দেশে। না পারবো সময় মতো চাইলে আসতে, না পারবো প্রিয়জনের সাথে দেখা করতে। যখন প্লেনটি আসলো তখন খুব খারাপ লাগতেছিল। মনে হচ্ছিল যে কি যেন রেখে যাচ্ছি দেশে, কি যেন রেখে যাচ্ছি, এমন কষ্ট হচ্ছিল। তো এটা হচ্ছে ফাইনাল ওয়েটিং লাউঞ্জ। আর প্লেনটিকে এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে নেক্সট ফ্লাইটের জন্য, যেটা করে আমরা যাব। সাথে আমাদের যেই ব্যাগগুলো বুকিং দিয়েছিলাম ওইগুলো সব কিছু প্লেনের ভিতরে তুলে নেওয়া হচ্ছে। আর আমরা এখানে অপেক্ষা করছি ফাইনাল অ্যানাউন্সমেন্টের জন্য। আমাদেরকে ফাইনাল ডাক দিলেই আমরা প্লেনে উঠে যাব। তো যাই হোক, সবার কাছে একটাই কথা যে এই সময়টা শক্ত মনে থাকা। বোর্ডিং ব্রিজে চলে এসেছি, আমাদের ফাইনাল ডাক চলে আসছে। আমরা এখন প্লেনের উদ্দেশ্যে যাচ্ছি, প্লেনে উঠব। তো কষ্টের কোনো শেষ নেই, প্রতিটি মুহূর্তেই কষ্ট লাগতেছে, প্রতিটি কদমে কদমে কষ্ট হচ্ছে। যতই প্লেনের নিকট যাচ্ছি, যতই কাছে যাচ্ছি, ততই কষ্ট বেড়ে চলছে। এই কষ্ট অনুভূতিটা বোঝানোর মতো না, গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা। যাই হোক, অবশেষে আমরা প্লেনে উঠে গেছি। ফ্লাই দুবার একটা ফ্লাইট FZ 324 ঢাকা টু দুবাই, এবং দুবাই থেকে ট্রানজিট করে চলে যাব সৌদি আরবের উদ্দেশ্যে। এখানে সবাই প্রিয়জনের সাথে কথা বলছে, আমিও বলে নিয়েছি, সবার থেকে বিদায় নিয়ে নিয়েছি। আর তো কথা হবে না বাংলাদেশে। প্লেনে উঠে গিয়েছি, পরে খুব খারাপ লাগছিল। সেই এমন একটা অনুভূতি কাজ করছিল, মনে হচ্ছিল কি যেন রেখে এসেছি,
প্লেনের সিটগুলো খুব ছোট, বসে তেমন শান্তি নাই, ভালো লাগছিল না। একে তো মন খারাপ, দ্বিতীয়ত কমফোর্টেবল নাই সিটে। যাই হোক, অবশেষে প্লেনটি পেছনে নিয়ে নেওয়া হয়েছে। এখন প্লেনটি রানওয়ের উদ্দেশ্যে যাচ্ছে। প্লেনটি অবশেষে যখনই রানওয়ের উদ্দেশ্যে যাচ্ছে, তখন মনে হচ্ছিল আমার চাইতে একা আর কেউ নাই। আসলেই তো বিদেশের লাইফ, প্রবাসে সবাই একাই থাকে, কেউ কারো না। প্লেনটি রানওয়েতে চলে আসছে এবং এখন প্লেনটি টেক অফ করার জন্য প্রস্তুত হচ্ছে। প্লেনটি তার ফুল শক্তি যোগাচ্ছে, মানে যেটাকে বলে স্পিড। প্লেনটি তার ফুল স্পিড নিয়ে নিচ্ছে, আর বিকট পরিমাণে শব্দ হচ্ছে যা কানে বাধে। প্লেনটি তার একদম পুরোপুরি স্পিড বাড়িয়ে নিয়েছে। এখন প্লেনটি টেক অফের জন্য এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এই সময় সবাই থেকে বিদায় নিয়ে নিয়েছি, সবাইকে বলে দিয়েছি প্লেন ছেড়ে দিচ্ছে। জানি না আবার কখন কথা হয়, জানি না আবার কবে দেখা হবে। খুব কষ্ট হচ্ছে এই সময়টি। প্লেন যত দ্রুত চলছে, কষ্টটা বুকের ভেতরে তত দ্রুত ধুকধুক করছে। প্লেনটি অলরেডি টেক অফ করে ফেলছে। আমরা বাংলাদেশের আকাশের উপরে উঠে গিয়েছি। যখনই প্লেনটি আকাশের উপরে উঠে গেল, প্লেন থেকে নিচে দেখা যাচ্ছে লাইটিং, বাড়ি ঘর সব কিছু দেখা যাচ্ছে। তখন হঠাৎ করেই মনে পড়ছে যে আরে, যদি আমার ছেলেটাকে জানালা থেকে ডাক দিতে পারতাম, সে আমাকে দেখতে পাইতো। না জানি সে কি করছে, তার মনটা কেমন করছে। প্রিয়জন পরিজন, নিজের দেশ ছেড়ে চলে যাচ্ছি অজানা কোনো এক দেশে। খুব কষ্ট হচ্ছে আমার ছেলেটার জন্য। আসার সময় সে কান্না করেছে। যদি পারতাম এই বিমানের জানালা দিয়ে তাকে ডেকে বলতাম যে টাটা, আমাকে বিদায় দিয়ে দিও। আসলে খুব কষ্ট হচ্ছে এই সময়টা, যা বলে বোঝানোর মতো না। ট্রাভেলিংয়ে ঘুরতে যাওয়া একটা অনুভূতি, আর জীবন জীবিকা নির্বাহের জন্য প্রবাসে যাওয়ার অনুভূতিটা একটু অন্যরকম। ছেলেটাকে ফোন দিয়েছিলাম টেক অফের আগে, দেখলাম তার মনটা ভারাক্রান্ত। সে আসলে কথা বলতে পারেনি আমার সাথে। কান্না করতে চেয়েও সে কান্না করতে পারে না, কারণ সে বয়স অনুযায়ী খুব শক্ত, সে বুঝে। আমরা অলরেডি অনেক উপরে চলে আসছি। উপর থেকে বাংলাদেশের সব কিছু দেখা যাচ্ছে, রাস্তাঘাট। তো প্লেনে টেক অফ করার কিছুক্ষণ পরে আমাদেরকে খাবার দিয়েছে। তেমন ভারী খাবার ছিল, আবার তেমন বলতে গেলে পেট ভরার মতো খাবার ছিল না। এখানে সবাই বসেছিল, ঘুমাচ্ছে, কেউ খাবার দিয়ে গেল। এখানে দিয়েছে হচ্ছে একটা চিকেন বিরিয়ানি, যেটা খেতে মোটামুটি ভালো লেগেছে, বাট এটার মধ্যে আদার ফ্লেভারটা খুব বেশি ছিল। আর সাথে একটা পানি দিয়েছিল, স্পুন। একটু ঝরঝরা, চিকেন পরিমাণ বেশি ছিল, মোটামুটি ভালোই চিকেনের পরিমাণ ছিল, 5-6 টুকরা চিকেন ছিল। আমি খেয়ে নিচ্ছি, দেখি। মজা ছিল, মিথ্যে বলবো না। পেটেও ক্ষুধা ছিল,
আদার ফ্লেভারটা বেশি ছিল, পেটে ক্ষুধা ছিল বিধায় মজাটা একটু বেশি লেগেছে। তো বলতে গেলে তত একটা মজা না খাবার অনুযায়ী। আর এরকম খাবার খেয়ে ট্রাভেলিং করা যায় না, এই আর কি। অবশ্যই যদি ফ্লাই দুবাইতে হয় অবশ্যই বাইরে থেকে কেউ কিছু খেয়ে আসবেন। প্লেনের খাবারের আশায় যদি থাকেন তাহলে কষ্ট হবে, সারাটা জার্নি অবশ্যই খেয়ে আসবেন। তো আমিও খাবার শেষ করে ফেলেছি, ক্ষুধা ছিল তো পুরোটাই শেষ করে ফেলেছি, একটুও রাখিনি। সাথে পানি ছিল, চাইলেই তারা আর পানি দেয়। এটা হচ্ছে ওয়াশরুম, টয়লেটের চিত্র। অনেকে টয়লেটে ভিডিও করে কি আছে, আমিও দেখতে গিয়েছিলাম। টয়লেটটা খুব ছোট, খুবই ছোট। ডিনার শেষে আমাদেরকে চা কফির জন্য বলেছিল, তো আমি আসলে কফি নিয়েছি। এখানে হচ্ছে কফিটা মিক্সড করা লাগে, আলাদা দুধ আর চিনি দিয়ে দেয়। তো মিক্সড করে আমি কফিটা খেয়ে নিচ্ছি। কফিটা মোটামুটি বেশ ভালোই ছিল, চলে আর কি। তো সারা রাস্তা টেনশন, কষ্ট সব কিছু নিয়ে ঘুম হচ্ছিল না। আমি একটু কফি খাচ্ছিলাম যাতে ঘুমটা কাটাতে পারি, কারণ এই সময় আসলে ঘুম আসার মতো না। কফি ছিল মোটামুটি ভালোই ছিল, কফিটা খারাপ না। বলতে বলতে আমরা দুবাইয়ের দিকে চলে এসেছি। প্লেন আস্তে আস্তে নিচের দিকে নামছে, অনেকটাই নিচের দিকে নেমে গিয়েছে। দুবাই শহর দেখা যাচ্ছে। প্লেনটা খুব ডানে বামে ঘুরছে, এত পরিমাণে ঘুরছে যে বোঝা যাচ্ছে যে প্লেনটা খুব স্মুথলি শেক করতেছে। এটা দুবাই সিটি দেখা যাচ্ছে উপর থেকে নিচে। আমাদের দুবাইতে ট্রানজিট ছিল। দুবাই আসলে রাতের অন্ধকারে দেখতে অনেক সুন্দর, সব কিছু শুধু লাইটের আলো আর লাইটের আলো। আমি আসলে ভিডিও ব্লগ করি না বা তেমন করে বলতে পারতেছি না, ভুল টুল হলে ক্ষমা করে দিয়েন। আমরা প্লেন ল্যান্ড করে ফেলছে দুবাইতে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো জানিয়ে দিবেন। ট্রাভেলিংয়ের ব্লগ আসলে ছোট ছোট ভিডিও করেছিলাম, সেটা দিয়ে আসলে ভিডিওটা মেক করা। তো আমাদের বিমানটা টার্মিনাল 2 এ দুবাই নেওয়া হচ্ছে। টার্মিনাল 2 এ প্লেনটি নিয়ে গেলে আমরা ওখানে নেমে যাব। তারপর থেকে অপেক্ষা শুরু আমাদের ট্রানজিটের। কাল সকাল 6:30টায় আমাদের ফ্লাইট। তো আমাদেরকে নামার জন্য বলা হয়েছে আগে, অনেক ভিড় ছিল, সবাই খুব হুড়োহুড়ি করে নামতেছিল। আমি আসলে বসেছিলাম রিল্যাক্সে নামার জন্য। তারপর একদম শেষে নামতেছি আমি। এখানে দেখতে পারতেছি মোটামুটি ঠান্ডা ভালোই। আর আমাদেরকে শাটল বাসে করে আমাদের টার্মিনালে নিয়ে যাওয়া হচ্ছে। প্লেনটা রানওয়ের কিছু দূর সামনে এগিয়ে রাখা হয়েছিল। প্লেনটি ডিরেক্ট টার্মিনালে যায়নি, কারণ ওই টার্মিনালে কোনো বোর্ডিং ব্রিজ নেই। এটা ট্রানজিট টার্মিনাল 2 যেটা নতুন করা হয়েছে দুবাই এয়ারপোর্টে। তো আমরা আসলে শাটল বাস থেকে নেমে টার্মিনাল 2 এ প্রবেশ করছি। দুবাই টার্মিনাল 2 আমরা প্রবেশ করেছি, টার্মিনাল 2 এ। এখানে বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান, কেরালা অনেকেই আছে এই ফ্লাইটে। আমরা সবাই একসাথে যাচ্ছি আমাদের নেক্সট ফ্লাইটে, যেখানে আমরা অপেক্ষা করব ওয়েটিং লাউঞ্জে, ওইখানে আমাদেরকে পাঠানো হবে। এই জন্য হচ্ছে সিরিয়াল দেওয়া হয়েছে। যাদের ফ্লাইটের সময় হয়ে গিয়েছে কানেক্টিং, তারা অন্যদিকে চলে যাবে। আর আমরা ট্রানজিটে চলে এসেছি, এখানে অপেক্ষা করতেছি দীর্ঘ সময়। অনেকে অপেক্ষা করতেছে।
আর দুবাই টার্মিনাল 2 এটা বানানো হয়েছে শুধুমাত্র হচ্ছে ফ্লাই দুবাই, এয়ার ইন্ডিয়া ছোট ছোট ফ্লাইটের জন্য অপেক্ষা করে এখানেই। তো আমরা আবার সকালবেলা চলে এসেছি, শাটল বাসে করে আমাদেরকে বিমানের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। এটা ফ্লাই দুবাইয়ের মানে পার্কিং এরিয়া, এখানে সব ফ্লাই দুবাইয়ের এয়ারক্রাফটগুলো রাখা হয়েছে সারি সারিভাবে বদ্ধ করে। অনেকগুলা বিমান এখানে রাখা আছে যেগুলো হচ্ছে সময় ছেড়ে যাবে কোনো গন্তব্যে। আমরা শাটল বাসে করে যাচ্ছি, প্রচুর ঠান্ডা ছিল। শাটল বাসে যে পরিমাণ এসি চলে এটা চিলারের মতো, মানে হচ্ছে কি বলবো, এটার মধ্যে মানুষকে ডিপ করতে ঘন্টাখানিক সময় লাগবে না, এত পরিমাণ ঠান্ডা ছিল। -16, 17, 18 এরকম হবে, মানে সহ্য করার মতো না, খুব কষ্ট হচ্ছিল। কিছু করার নাই, যাইতে হবে এই শাটল বাস করেই। ওই আরেকটা বিমান চলে গেল। দুবাইতে সেকেন্ডে বিমান উঠছে, সেকেন্ডে এত পরিমাণ বিমান এখান থেকে মানে উড়ে যায়। আর এটা এত ব্যস্ততম একটা এয়ারপোর্ট যেটা না দেখলে আসলে বোঝার মতো না। তো দেখতে পাচ্ছেন অনেকগুলা ফ্লাইট দাঁড়ায় আছে এখানে ফ্লাই দুবাইয়ের। আমি আসলে বলবো কেউ যদি ট্রাভেলিং করেন ফ্লাই দুবাইটা এড়িয়ে যাবেন। এটার মতো কষ্টকর সার্ভিস বা হচ্ছে খারাপ সার্ভিস আমার মনে হয় না আর কোনো এয়ারলাইন্সে আছে। আমি এর আগেও ট্রাভেল করেছি গালফে, কাতারে, এগুলো খুব সার্ভিস ভালো। শাটল বাসে করে যাচ্ছি, অনেক দূর নিয়ে যাচ্ছে, অলমোস্ট এত দূর নিয়ে গেছে, অলমোস্ট 2 কিলোমিটার হবে দূর। শাটল বাস করে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এখানে এসে আমরা বিমানে উঠতেছি, এটা আমাদের নেক্সট ফ্লাইট দুবাই টু তাবুক, সৌদি আরব। তো ঠান্ডা ছিল, মোটামুটি ভালোই ঠান্ডা ছিল। আমি আসলে কল্পনা করতে পারি নাই যে এই সময় মিডল ইস্টে এমন ঠান্ডা হবে। আমার ফ্লাইটটা ছিল 21শে ফেব্রুয়ারিতে। বিমানে উঠছি, খুব ভিড়। আমি আসলে দুইটাই জানালার পাশে সিট নিয়েছিলাম। বোর্ডিং পাস নেওয়ার সময় আমি জানালার পাশে সিটটা চেয়ে নিয়েছিলাম। আমরা প্লেনে উঠে গিয়েছি, প্লেনটা টেক অফ করার জন্য রানওয়েতে যাচ্ছে। অনেক দূর রানওয়ে আর অনেক বড়। আমাদের আগে আরও 3টা বিমান টেক অফ করছে, এই জন্য একটু অপেক্ষা করতেছিল, টাইম লেগেছে। ফ্লাইটটি ছাড়তে ডিলে করেছে অলমোস্ট 15 মিনিট। 15 মিনিট লেটে আমাদের ফ্লাইটটি দুবাই থেকে ছাড়ে। প্লেন তার গতিতে রানওয়ের দিকে আগাচ্ছে ধীরে ধীরে, কারণ আগে আরও 2টা বিমান টেক অফ করার জন্য প্রস্তুত হয়ে আছে, সেগুলো উড়ে যাবে, তারপর আমাদেরটা যাবে। আমরা অলরেডি রানওয়েতে চলে এসেছি। এই সময় পাইলট আমাদেরকে অ্যানাউন্সমেন্ট করতেছে সিট বেল্ট বাঁধার জন্য। দেখতে পাচ্ছেন বোয়িং 777 দাঁড়িয়ে আছে অনেকগুলো এমিরেটসের। আমরা রানওয়ের দিকে আসছি, কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেনটা টেক অফ করে চলে যাবে। সামনে আরেকটা বিমান টেক অফ করছে, ওটার জন্য আমাদের অপেক্ষা। ওইটা ফ্লাই দুবাইয়ের একটা ফ্লাইট চলে যাচ্ছে টেক অফ করে, দেখতে পাচ্ছেন। খুব স্পিডে যাচ্ছে প্লেনগুলো, যখন টেক অফ করে খুব স্পিডে যায়। আসলে ভিতরে না থাকলে খালি চোখে বোঝা যায় না। আমাদের বিমানটা এখন ফুল স্পিডে চলতেছে টেক অফ করার জন্য। দেখতেই পাচ্ছেন যে খুব জোরে সোরে সে রান হয়ে গিয়েছে আকাশে উড্ডয়ন করার জন্য। কয়েক সেকেন্ডের মধ্যে আমরাও টেক অফ করে ফেলবো।
আমরা আসলে টেক অফ করে ফেলেছি এইমাত্র। আমাদের বিমানটি টেক অফ হয়ে গিয়েছে। আমরা এখন দুবাইয়ের মাটি থেকে উপরে উঠে গিয়েছি। নিচে দুবাই শহর দেখা যাচ্ছে। অনেক ব্যস্ততম একটা শহর আর অনেক বড় একটা এয়ারপোর্ট। আমার লাইফে আমি এই নিয়ে দুবাই এয়ারপোর্টে 2বার আসলাম। আরেকবার এসেছিলাম 2010 সালে। মেট্রো দেখা যাচ্ছে নিচে দুবাইয়ের। তো টেক অফ করার কিছুক্ষণ পরেই আমাদেরকে খাবার দিয়ে গেল, সকালের নাস্তা আর কি। জিজ্ঞেস করেছিল আমাকে চিকেন না ভেজ, চিকেন বলেছিলাম, আমাকে দিয়েছিল। খাবারটা আসলে একটুও মজা না। ম্যাশ পটেটো, চিকেন সসেস, এগ আর সস ছিল। এই খাবার খেয়ে আসলে মুডটাও তো এমনি খারাপ ছিল, আরও বেশি নষ্ট হয়ে গিয়েছিল। কোনো প্রকারের টেস্ট বলতে নাই, কোনো রকম আসলে খিদা মিটাইছিলাম, মজা না। ম্যাশ পটেটো মানে যেটাকে বলে সেদ্ধ আলু, সাথে সসেস, এই তো ছিল। দেখতে দেখতে আমরা তাবুক চলে আসছি। নিচে তাবুক দেখা যাচ্ছে উপর থেকে। এই সময়টা খুব খারাপ লাগতেছিল যে আসলে সত্যি দেশ ছেড়ে চলে আসছি। এখন ল্যান্ড করার পরে জানি না কবে আবার নিজের দেশে যেতে পারবো। আল্লাহ পাক কবে রিজিকে রাখছে সেটা আল্লাহ পাক নিজেই জানে। এটা ভেবে পরিবার প্রিয়জন নিজের দেশ ছেড়ে চলে আসছি আরেকটা দেশে, এখানে বসবাস করা লাগবে, থাকতে হবে, এটা ভেবে খুব খারাপ লাগছিল। সবচেয়ে বেশি আমার ছেলেটার কথা মনে পড়ছিল। আসার সময় অনেক কান্না করেছে। তার জন্য মানে আমি বলে বোঝাতে পারবো না কেমন করতেছে। আসলে আমার ছেলেটা আমাকে ছাড়া 8 বছর থাকেনি। সে আমি চলে আসবো বিধায় সে অনেক কান্নাকাটি করেছে। আমার খুব কষ্ট লাগতেছে। তো কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করব তাবুক এয়ারপোর্টে। প্লেনটা আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। আমরা চলে আসছি তাবুক, সৌদি আরবের একটা শহর তাবুক। প্লেনটা আস্তে আস্তে নিচের দিকে নামছে। উপর থেকে নিচে দেখা যাচ্ছে এয়ারপোর্টের রানওয়ে। প্লেনটি মাটি ছুঁই অবস্থায় ল্যান্ড করছে। এই ছুঁয়ে ফেললো। চলে এসেছি নবীর দেশে, আলহামদুলিল্লাহ, সৌদি আরবে। আল্লাহ পাক যেন সব কিছু ঠিকঠাক রাখে এই দোয়াই করেছিলাম, এবং সামনের দিকে এই দোয়াই করি যাতে আল্লাহ পাক সব কিছু সহি সালামত ঠিক রাখে। খুব কষ্ট হচ্ছিল, যেটা বলে বোঝানোর মতন অনুভূতিটা। তো ঠিক আছে, সবার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। এটা আমার ফার্স্ট ভিডিও, যদি পারি নেক্সট আরও ভিডিও দেবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।